কিসের লিগে লালা বিপদের কথাগুলো মোর আর ভাবলে চলবে না। ও কথাগুলো ভেবে কোনো লাভ নাই, যা হবে দেখা যাবে। মনতে সাহসটা রাখতেই হবে। মনতে সাহসটা না রাখলে ভয়টা আরো মুখে চেপে ধরবে। যাই, আরো তাড়াতাড়ি হাঁটি কেনে, যত তাড়াতাড়ি সম্ভব মুখের গঞ্জটাতে যেমন করেই হোক পৌঁছাতেই হবে। এই আধা রাত্রতে মোর মতো একটু ডরহীন মেয়েরও ডরটা লাগতে শুরু করেছে। কেমন যেন গাটো ছমছমাইছে। মারাং বরং দেখিস কিনে। কেমন বুঝছো প্রভুত? আমি আর কি বুঝবো বলুন, কিন্তু দাদা ভাই বারবার আপনার খোঁজ করছে বাবা, আপনাকে দেখতে চাইছে। আপনি যে কেন যাচ্ছেন না আমি বুঝতে পারছি না। আমি গিয়ে কি করবো ওদিকে? তোমাদের কাছ থেকে তো সব খবর পাচ্ছি। আমি গিয়ে তো কোনো সুরা হবে না। আমি গিয়ে তো ওর কোনো কষ্ট কমাতে পারবো না। ছেলেরই অত কষ্ট, সেটা তো সহ্য করতে পারছে না, না তাই জন্যে যাচ্ছে না। সোজা কথাটা বলো না। অথচ দেখো, আমি তো মা, আমি তো না গিয়েও পারছি না। বাবুর ওই অত কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আবার ওর কাছে না গিয়েও তো পারছি না। বলো। জানো প্রবুদ্ধ, মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো, এর চেয়ে বরং ও মুক্তি পেয়ে যাক। ওর এই কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। আজ সকাল থেকে তো খুব শ্বাসকষ্ট শুরু হয়েছে। অক্সিজেন দেওয়ার পর একটু বেটার লাগছে। হায় ভগবান, আর তো চোখে দেখা যাচ্ছে না। এতগুলো মানুষ, আমরা সবাই কাছের মানুষ, কিন্তু কেউ কিচ্ছু করতে পারছে না। আমার ভয় লাগছে যেন সাঁঝবাতিটা না অসুস্থ হয়ে পড়ে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই তো ওর কাছে রয়েছে না। খাওয়া নেই, ঘুম নেই, চানটুকু পর্যন্ত করছে না। মানে ওইটুকু সময় ওকে কাজ ছাড়া করতে চাইছে না। থাকতে দাও বাবা, সাজবাতি দিকে দাদা ভাইয়ের কাছে থাকতে দাও। যতটুকু সময় পারে আর কি। এই সময় চলে গিয়ে সময় নষ্ট করেছে বলে পরে যাতে আক্ষেপ না হয়। এটা তুমি কি বললে মা? এই আক্ষেপ কি সারা জীবনে যাবে? এটা কি বয়স চলে যাবার? জানি তো, আজ যখন ওর ঘরে গিয়েছিলাম তখন না ও আমাকে কিরম আঁকড়ে ধরেছিল শক্ত করে, কিছুতেই আসতে দেবে না। তারপরে আমি আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। করতে করতে যখন ওর চোখটা বুজে এলো, তখন ওর মুঠি থেকে কাপড়টা ছাড়িয়ে নিয়ে আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসেছি। ঠিক ছোটবেলায় না ঠিক এরকম করতো। ঘুমোতে যাবার সময় একদম মুঠির মধ্যে চেপে ধরে থাকতো আমার আঁচলটা। ঘুমিয়ে পড়লে পর ওর মুঠি থেকে আস্তে আস্তে কাপড়টা ছাড়িয়ে নিয়ে আমি ঘরের কাজে যেতাম। আজ আবার অবিকল সেইভাবে যেন আমি ধীরে ধীরে ওর মুঠিটা থেকে আমার কাপড়টা ছাড়িয়ে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে এসেছি। যখন আসতে দিচ্ছিল না তখন
আসলে কেন মার একটু তো থাকতে পারতে বড় ভাইয়ের কাছে। না, সাজবাতিকে আর একটু সময় দিতে চাইলাম রে মা। কি জানি, আমার বাবুর হয়তো ওকে আরো কিছু বলারও তো থাকতে পারে। আমি থাকলে হয়তো সেগুলো ও বলতে পারবে না। আরও তো এখনো অনেকটা লম্বা জীবন। সাজবাতি বা কি করবে বলতো একা একা। মা দাদাভাই কিন্তু এখনো অনেকটা কথা বললো আমাদের সঙ্গে। ও বুঝতে দেবে না তো, কিছুতেই বুঝতে দেবে না ওর কত কষ্ট হচ্ছে। সব গোপন করে রাখবে, কিছুতেই বুঝতে দিতে চায় না যে ওর কত কষ্ট হচ্ছে। বাবা, আমি একটা কথা ভাবছিলাম। বলো মা। বলছি যে আমরা ভাই বোন আমরা তো সবাই চলে এসছি, মিঠাইকে বলা হলো না? মিঠাই তো দাদাভাই বলতে অজ্ঞান, আর দাদাভাইও মিঠাইকে বরাবরই প্রচন্ড ভালোবাসে। তাই ভাবছিলাম মিঠাইকে যদি একবার খবর দেওয়া হতো তাহলে। ঠিকই বলেছ নীলু, সবাই যখন এসছে তখন মিঠাইও আসুক। আসতে পারুক বা না পারুক, অন্তত আমাদের দিক থেকে তো বলা উচিত। কি করে পারো তোমরা বলো তো? তোমরা কি ভেবেই নিয়েছো নাকি যে দাদা ভাই আর বাঁচবে না, 2-4 দিনের মধ্যেই চলে যাবে? আরে কি করে পারো তোমরা এসব? একবার বলো তো, একটা কোনো মিরাকল হতে পারে না আর্য? সেরকম যাতে কিছু ঘটে সেই জন্য তো দিনরাত প্রে করে যাচ্ছি দাদাভাই। আসলে আমরা কি তেমন মানুষ? আমাদের প্রে কি আদৌ সেই জায়গা অবধি পৌঁছয় জানি না। জানো তো, ছোটবেলা থেকে আমার জীবনের আইডল ছিল আমার দাদা ভাই। এখনো তাকে দেখে আমি বড় হয়েছি। যখন মাঝখানে 12টা বছর আমাদের বাড়িতে ছিল না, তখন আমি রোজ মনে মনে ভাবতাম হয়তো একদিন দাদা ভাই ফিরবে, ফিরতেই হবে তাকে। আর দাদা ভাই ফিরেছিল, আমার সে বিশ্বাস সত্যি হয়েছিল। আর আমি যখন এখন সবসময় মন থেকে ভাবছি যে দাদা ভাই ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, হয়ে যেতে পারে না বলো? দাদা ভাই তো অজাত শত্রু, তার তো কোনো শত্রু নেই। সবাই দাদা ভাইকে ভালোবাসে, তাহলে দাদা ভাইয়ের মতো লোককে কেন পৃথিবী ছেড়ে চলে যেতে হয় বলতো? অজিত, তোমরা তখন বাবুর ঘরে ছিলে না? হ্যাঁ, সেই জন্যই তো করছি। কি করছো? তোমার কান্নাকাটির আওয়াজ সব পৌঁছে যাচ্ছে তোমার দাদার কানে, সে অস্থির হয়ে উঠছে। এভাবে তাকে ভালো করা যাবে না, তাকে কিছুটা রিলিফ দাও। দরকার হলে অভিনয় করো, অভিনয় করে জোভিয়াল মুডটাকে মেনটেন করো। নিজেদের মধ্যে কথা বলো, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে নিজেদের মধ্যে যা খুশি কথা বলো। এই মৃত্যুর অন্ধকারের কথাটা বাদ দিয়ে যে কোনো কথা বলো, ও ভালো বোধ করবে, সুস্থ বোধ করবে। ওই তো জোর করে ঘর থেকে আমাদের বাইরে পাঠালো, বলল ভাইটা আমার এরকমভাবে কাঁদছে। আর যা চাপা স্বভাবের ছেলেও কতটা কষ্ট পেয়েছে ওই জন্য এরকমভাবে কাঁদছে। তোমরা যাও গিয়ে বলো কি আমি ভালো আছি। হ্যাঁ গো অজিত, আমাদের বাড়িটা কি আর কোনোদিন স্বাভাবিক হবে না? বাকি জীবনটা এই শোকের পাথর বুকে নিয়েই আমাদের কাটাতে হবে। আচ্ছা, এমন অসুখ তো করলে পারতো যেটা চিকিৎসা করলে নিরাময় হয়। তারা দেখো বেছে বেছে এমন অসুখই করলে যে গোটা পরিবারটা একেবারে চিরকালের জন্য। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।